এটা পরিষ্কার করতে চাই, আমি যে গ্যানসিলের যে বাড়িটা থাকি 129 স্প্রিংফিল্ড ড্রাইভ, যে বাড়িতে, আচ্ছা এটা 3 বেডরুমের বাড়ি আমি কিনেছিলাম প্রায় 2007 সালে। এটাকে আমি কাজ করিয়ে 4 বেডরুম করেছি। আমার 3 ছেলে, আমার ছেলের বউ, আমার নাতি নাতিন, তারপরে আমার স্ত্রী, আমরা থাকি। তো এটা আমার বসত, এখানে এই মুহূর্তে আমরা থাকি। আমার একটা ফ্ল্যাট টাওয়ার হামলেটসে আগে ছিল, এটা কিনে ফেলছিলাম। এই ফ্ল্যাটটা আছে, এটা ভাড়া দেওয়া আছে। আমার একটা কিপলিং নামে একটা রেস্টুরেন্ট আছে হাইগেটে, এই আমার সম্পদ। তো আগে আমি কেন দেখাই নাই? আগে যে নির্বাচনী হলফনামা দেখাইতে চাইছিলাম, তখন আমাকে আমার লয়ার বা সেখানে যারা অ্যাডভাইস করেন তারা বলেছেন যে বিদেশের কোনো সম্পত্তি দেখানোর কোনো সুযোগ নাই। এই মুহূর্তে কিন্তু সরকার বা নির্বাচন কমিশন ম্যান্ডেটরি করছে। আমি এইটাকেও সেখানে আমি দেখিয়েছি এবং আমার লয়ারের মাধ্যমে আমি দিয়েছি। আমি কোনো কিছু হাইড করতে চাই না। আমার যে সম্পত্তি, আমার প্যাটার্নাল সম্পত্তি যেগুলা, আমার দাদার খালি, বাপের খালি, যে খুব বেশি সম্পত্তি না, আমার সোয়ে ভাই, আমরা এগুলা আমাদের যৌথ সম্পত্তি। এটা তো আমার সম্পত্তি না, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। এখন আমার মা জীবিত, আমার ফাদার নেই, 1972 উনি মারা গিয়েছেন। তো আমি একটি টাকার সম্পত্তি বা একটি কোনো জিনিস আমি কিন্তু লুকাই নেই। তো এবং আমার যে পূর্বাচলের প্লটটা করা হয়েছে, এই প্লট আমার নামে বরাদ্দ হয়েছে, কিন্তু আমি রেজিস্ট্রারি করি নাই। মানে রেজিস্ট্রারি যদি না হতো তো আপনার সম্পত্তি না। এটা আমাকে রাজু যতক্ষণ পর্যন্ত আমি টাকা পেমেন্ট করেছি, কিন্তু রাজুকে আমাকে এটা রেজিস্ট্রি করে দেয় নাই। সো এটা দেখানোর তো কোনো প্রশ্ন উঠে না। তো এগুলা মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা, যে মানুষের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করা, সিলেটের মানুষের কাছে, দেশের মানুষের কাছে, বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমি এটার শেষ দেখে নিব এবং আমি দুদকের চেয়ারম্যান এবং দুদকের বিরুদ্ধেই আমি এটা নিয়ে মামলা এবং লড়বো আইনানুগভাবে। আমি লড়বো, মানে আমি প্রপারলি ল অ্যান্ড কোর্টের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভবিষ্যতে যাতে দুদক এরকম মিথ্যা মামলা কেউ নামে দিতে না পারে। ধন্যবাদ আপনাদের।